বাড়াবাড়ি করলে হয়তো আমারই এই বাড়িতে থাকতে দিব না, বাইর করে দিব। খালি মায়া মায়া মায়া, তোমার অতীত। মায়ার জিকির করা কবে বন্ধ করবা? টাকা কি মানুষকে সত্যি এতটা অন্ধ করে দেয়? নিজের ভাই আর মায়ের হাতেই কি শেষ হতে হবে জামালকে? বদসুরাত ২৬ নম্বর পর্বে আমরা যা দেখলাম তাতে ২৭ নম্বর পর্ব হতে যাচ্ছে আরও ভয়ানক এবং রহস্যে ঘেরা। ২৬ নম্বর পর্বে আমরা দেখেছি জামাল তার মা ও ভাই বোনের অত্যাচারে বাধ্য হয়ে মাসে ১,০৩,০০০ টাকা দেওয়ার শপথ করেছে, কিন্তু টাকার গরম রোমান আর রাজিয়াকে একদম বদলে দিয়েছে। বড় ভাইকে সম্মান তো দূরের কথা, তারা এখন গ্রামের মুরব্বীদের সাথেও বেয়াদবি শুরু করেছে। এমনকি জামালের স্ত্রী মরিয়মও এখন নিজের ঘরে নিরাপদ বোধ করছে না। এখন প্রশ্ন হলো ২৭ নম্বর পর্বে আমরা কি দেখতে পারি? প্রথমত, রোমান যে হারে টাকা ওড়াচ্ছে তাতে ১,০৩,০০০ টাকায় তাদের ক্ষুধা মিটবে না। খুব শিগগিরই তারা হয়তো জামালের পুরো ব্যবসা বা ভিটে বাড়ি লিখে নেওয়ার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করবে। দ্বিতীয়ত, মরিয়ম কি সত্যিই আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? তার এই ভয় কি জামালকে বড় কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে? তৃতীয়ত, মায়ার সেই সরলতা আর উদারতা কি শেষ পর্যন্ত জামালের পরিবারকে লজ্জিত করতে পারবে, নাকি সে আরও বড় কোনো অপমানের শিকার হবে? আমার মনে হয় জামাল যে বলেছিল ওরা টাকার গরমে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে, ২৭ নম্বর পর্ব থেকেই হয়তো সেই ধ্বংসের শুরুটা আমরা দেখতে পাব। আপনাদের কি মনে হয়, জামাল কি তার পরিবারকে ক্ষমা করবে, নাকি এবার সে কঠোর হবে? কমেন্টে আপনার মতামত জানান, আর বদসুরাত নাটকের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।